লার্নার্স, আপনারা কেন ইংলিশে কথা বলতে পারেন না তার কারণগুলি কিন্তু আপনারা খুঁজে পান না। কারণ আপনারা মনে করেন যে আমরা অনেক ওয়ার্ড জানি, রুলস জানি, কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি না। অথবা কেউ যদি ইংলিশে কথা বলে বুঝতে পারি, কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই যে রিজনটা কেন হচ্ছে, সেইটার রিজনটা আপনারা জানেন না। না জানার কারণ হচ্ছে যে আপনারা মনে করেন যে যদি ভোকাবুলারি জানেন কয়েক হাজার, আর যদি ভোকাবুলারি কয়েক হাজার জানেন, কিছু স্ট্রাকচার জানেন, ইংলিশে কথা বলতে পারবেন। ইট ইজ 100% রং। হ্যাঁ, আপনার হাজার হাজার ভোকাবুলারির দরকার নাই। আপনি শুধুমাত্র 2 থেকে 300 ভোকাবুলারি জানেন, হ্যাঁ সর্বোচ্চ 300 ভোকাবুলারি, তাহলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। আর যদি আপনি এবং রুলস অ্যান্ড রেগুলেশনগুলি জানতে হবে। একটা ওয়ার্ড কিন্তু কয়েকশো বার ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাফার্মেটিভ শুধু আই দিয়ে 30টা সেন্টেন্স হয়। আই, শুধু আই দিয়ে একটা ওয়ার্ড দিয়ে, যেমন গো, কাম, টেক, হ্যাঁ, এই গো দিয়ে 30টা সেন্টেন্স হয়। যেমন আই গো আমি যাই, ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই উইল গো আমি যাব, আই এম গোয়িং আমি চাই, ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই ক্যান গো আমি যেতে পারি। এইভাবে 30টা সেন্টেন্স হয় অ্যাফার্মেটিভ। নেগেটিভ ধরেন 30টা, 60টা। তাহলে কোশ্চেন যদি ধরেন ইয়েস নট কোশ্চেন 30টা, হ্যাঁ, তাহলে 90টা। তো যদি ডাব্লিউএস কোশ্চেন দেন ইয়েস নট কোশ্চেনের সাথে 5টা কোশ্চেন করেও যদি ধরেন, তাহলে কত? 3 × 5 = 15। হ্যাঁ, 3 × 5 = 15, 150। তাহলে আরো 90, ওইখানে 150। হ্যাঁ, এখন আমরা কি একটা পার্সন দিয়ে কথা বলি? আমরা তো কয়েকটা পার্সন দিয়ে, কোন পার্সন দিয়ে কথা বলি? হ্যাঁ, আপনিও জানেন না, আমিও জানি না। অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। তো ফর দিস রিজন, ইফ ইউ নো অনলি মানে 200 vocabulary, you will be able to speak in English January to December. আর কোন কোন ভোকাবুলারি আছে বছরে একবার ব্যবহার হয় না। কোন কোন ভোকাবুলারি আছে যে 6 মাসও একবার ব্যবহার হয় না। কোন কোন ভোকাবুলারি আছে মাসেও একবার ব্যবহার হয় না। তো এইগুলি মুখস্থ করে আপনার কি লাভ হবে? এগুলি কি আপনার মনে থাকবে যে এটা বছরে আপনি ব্যবহার করেন না? আপনার দরকার যে দৈনন্দিন যেই ভোকাবুলারি গুলি আপনি ব্যবহার করেন, যে ভার্বগুলি ব্যবহার করেন, সেগুলি আপনার মেমোরিতে সেভ করা হচ্ছে আপনার কাজ। তো এই সেভটা কিভাবে করবেন? আপনি ওয়ার্ড মুখস্থ করে করবেন? আপনি কি এইভাবে পড়বেন গো যাওয়া, গো যাওয়া, গো যাওয়া, গো যাওয়া, গো যাওয়া? কোনো লাভ হবে না এইভাবে পড়লে। কারণ একটা ভার্বের 3টা ফর্ম আছে: গো যাওয়া, গো অ্যান্ড গন। হ্যাঁ, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, বাই কেনা, বাই বট, বট। আপনি তো বট এক জায়গায় দেখলে বুঝবেন না যে বট আসলো কোথায় থেকে, বট কিসের জন্য আসছে, আরেক জায়গায় ব্রড কিসের জন্য আসছে। হ্যাঁ, তো এগুলি যদি আপনি না জানেন, পাস্ট ফর্ম যদি, পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আপনি না জানেন, তাহলে আপনি, হ্যাঁ, কিভাবে কথা বলবেন? হ্যাঁ, আপনি কিভাবে ওয়ার্ড আপনি ইয়ে করবেন, ফাইন্ড আউট করবেন? আর সবচেয়ে বেশি হচ্ছে কিছু কিছু বাংলা কথা আছে একবার কাছাকাছি। কাছাকাছি বলতে, হ্যাঁ, যেমন আমি যাই নাই, আমি যেতে পারি নাই। এই কথাটা অত্যন্ত কাছাকাছি। অর্থাৎ আই ডিডন্ট গো, আই কুডন্ট গো। হ্যাঁ, আমি যাই নাই আর আমি যেতে পারি নাই। তো এই যে ওয়ার্ডটা যদি আপনারা প্রপারলি না বুঝেন, না জানেন, আপনার ব্রেইনে কিন্তু আছে আমি যাই নাই, আবার আরেকবার ব্রেইনে আসবে আমি যেতে পারি নাই। তো এখন আপনি যদি অ্যাপ্লাইটা প্রপারলি করতে না পারেন, তাহলে কি আপনি ইংলিশ বলতে পারবেন? এখানে কিন্তু হোয়াট ইজ নট ডিফিকাল্ট, ডিফিকাল্ট ইজ দ্য রুলস। এই যে ডিডন্ট আর কুডন্ট, দিস ইজ দ্য ডিফিকাল্ট। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা আমার চ্যানেল, মানে আমার চ্যানেলে যতগুলি ভিডিও আছে সবগুলি ভিডিও যদি আপনারা পড়েন, তাহলে আপনারা অনর্গল কথা বলতে পারবেন। আমার একটা ভিডিও আছে, 2টা ভিডিও আছে, যে প্রতিদিন আপনি সকাল থেকে রাত্র পর্যন্ত কি করেন, আপনার ফ্যামিলির লোকজন কি করে, সবকিছু দেওয়া আছে। এখানে যদি আপনি এগুলি ভালোভাবে প্র্যাকটিস করেন, ফ্লুয়েন্সিও আসবে এবং আপনি বলতেও পারবেন। তো এগুলি যদি আপনি বলতে পারেন, তাহলে তো আপনার ইংলিশ অনেকটা বলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এনিওয়ে, আমরা উই ক্যান স্টার্ট আওয়ার লেসন। হ্যাঁ, আমরা লেসন স্টার্ট করি। যেমন এখানে আমি কম্পেয়ারটা দেখাইছি, ডিডন্ট গো অর্থাৎ যাই নাই, আর কুডন্ট গো যেতে পারি নাই।
এখানে ইংলিশটা দেখেন, ইংলিশ কোশ্চেন হবে একটা, বাট বাংলা অ্যান্সার হবে দুইটা। আমরা যেমন তুমি কি অফিসে গিয়েছিলে, আমি বলতে পারি হ্যাঁ, না আমি অফিসে যাই নাই, আবার বলতে পারি যে না আমি অফিসে যেতে পারি নাই। হ্যাঁ, দুইটার একটা বলতে পারি। কোন সময় কোনটা মুখ দিয়ে আসে সেটা তো ঠিক নাই। এই সাথে যাতে ইংলিশটা চলে আসে সেই সাথে আপনারা প্র্যাকটিস করবেন। যেমন ডিড ইউ গো টু অফিস, ডিড হি গো টু অফিস, সে কি অফিসে গিয়েছিল? নো হি ডিডন্ট গো টু অফিস, না সে অফিসে যায় নাই। নো হি ডিডন্ট, হি কুডন্ট গো টু অফিস, না সে অফিসে যেতে পারে নাই। ডিড হি কাম এট অফিস, সে কি অফিসে এসেছিল? নো হি ডিডন্ট কাম এট অফিস, না সে অফিসে আসে নাই। নো হি কুডন্ট কাম এট অফিস, না সে অফিসে আসতে পারে নাই। এখানে একটা আমি ইয়েট দিয়েছি, ইয়েট মানে এখনো। হ্যাঁ, সে এখনো অফিসে আসে নাই, আর সে এখনো অফিসে আসতে পারে নাই। যদি ইয়েটটা আপনারা ব্যবহার করতে পারেন করলেন, না করলে তো নাই। বাংলার সাথে যদি ইয়েট আসে তাহলে ব্যবহার করলেন, ইয়েট না আসলে করলেন না। ডিড হি বাই, সে কি কিনেছিল? নো হি ডিডেন্ট বাই, না সে কিনে নাই। নো হি কুডন্ট বাই, না সে কিনতে পারে নাই। হ্যাঁ, ডিড হি রিড নিউজ পেপার, সে কি পত্রিকা পড়েছিল? নো হি ডিডন্ট রিড নিউজ পেপার, না সে পত্রিকা পড়ে নাই। নো হি কুডন্ট রিড নিউজ পেপার, না সে পত্রিকা পড়তে পারে নাই। ডিড হি টেক এক্সারসাইজ, সে কি ব্যায়াম করেছিল? নো হি ডিডন্ট টেক এক্সারসাইজ, না সে ব্যায়াম করে নাই। নো হি কুডন্ট টেক এক্সারসাইজ, না সে ব্যায়াম করতে পারে নাই। ডিড হি পে ইনকাম ট্যাক্স, সে কি আয়কর দিয়েছিল? নো হি ডিডন্ট পে ইনকাম ট্যাক্স, নো সে আয়কর দেয় নাই। নো হি কুডন্ট পে ইনকাম ট্যাক্স, সে আয়কর দিতে পারে নাই। ডিড হি পাস এসএসসি, সে কি এসএসসি পাস করেছিল? নো হি ডিডন্ট পাস এসএসসি, না সে এসএসসি পাস করে নাই। নো হি কুডন্ট পাস এসএসসি, না সে এসএসসি পাস করতে পারে নাই। আমি বলবো যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে। যদি একটু খুলে একটু পড়ে মনে করেন যে একবার শিখে ফেলছি, কখনো সম্ভব হবে না। আপনাদেরকে কি করতে হবে, এটা ভালোভাবে ব্রেইনে সেভ করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে ফার্স্ট টু লাস্ট। দেন ইট উইল বি ক্লিয়ার টু ইউ, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ কন্টিনিউয়াসলি। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তাহলে আপনারা প্রতিদিন আপডেট পাবেন। ওকে, আপনাদের স্টুডেন্ট, আল্লাহ হাফিজ।